এক দেশ এক ভোট নিয়ে সোমবার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এক দেশ এক ভোট সোমবার এ নিয়ে আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে ব্যবসায়ীদের সম্মুখে আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রথমেই ব্যবসায়ীদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানান, সেই সাথে একে অপরকে সাহায্য করার পরামর্শ দেন। তাছাড়া তিনি বিশেষ করে এক দেশ এক ভোট নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি দেশবাসীর কল্যাণের জন্যই এক দেশ এক ভোট রীতি এনেছেন। কেননা বারবার নির্বাচন করতে গিয়ে দেশবাসীর প্রচুর অর্থের অপচয় হচ্ছে, তেমনি সময় বিনষ্ট হচ্ছে। তাই এক দেশ এক ভোট নীতি সপক্ষে যুক্তি দিয়ে তিনি ব্যবসায়ীদের এই নিয়ে সবার মধ্যে আলোচনা করার পরামর্শ দেন। এখানে সামনে যে দাদা বসে আছে, আমার কাছে অনেক সময় চলে আসতো মুখ্যমন্ত্রী থাকলেন, এটা ঠিক হইতেছে, এটা ঠিক করেন না, আপনারা ঠিক করেন, বর্ডার এটা ঠিক হইতেছে না, এটা করেন। আমি যতটা পারি করি। একদিনে যদি সবটাই ঠিক করতাম যাই তো আমারই কুর্সি থাকতো না, তবু তো গেছে কেন। কিন্তু আমি বদলাইছি না, बदलाइसी नहीं, बिल्कुल नहीं। मैं जैसा वैसा ही हूं, मैं जैसा हूं ऐसा ही रहूंगा और इस कम्युनिस्ट को मैं बदल दूंगा। मैं बदलने वाला नहीं हूं, क्योंकि मेरे अंदर संघ का संस्कार है। একটা কথা মনে রাখবেন, ত্রিপুরাতে অন্য সবগুলো নেতা কিন্তু নেতা হয়ে তারপরে পদে এসছে। বিপ্লব দেব একমাত্র ব্যক্তি আজ তক যার পরিচয়ই ত্রিপুরার মানুষ দিয়েছে।